হরে কৃষ্ণ সব্বাইকে। দেখো, আমাদের নতুন সদস্য আমাদের পরিবারের নতুন সদস্য বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই লীলাটা তোমাদের সাথে শেয়ার করব। আমি গিয়েছিলাম গুরু পূর্ণিমার দিন, এই বছর গুরু পূর্ণিমার দিন গিয়েছিলাম সোনাদের জিনিসপত্র কিনতে, যেগুলো শেষ হয়ে গেছিলো। একটা দাদার সাথে হঠাৎ দেখা হয়েছে। দেখা হওয়ার পর তিনি আমাকে বলছেন যে আমি একজন গোপাল সোনাকে দিতে চাই, তুমি কি নেবে? সেই দাদার সাথে আমার ভালোই সম্পর্ক। সে দাদা আমি অনেক দিন আগেই চিনি, কারণ সেই দোকান থেকে আমরা গোপাল সোনার জিনিসপত্র কিনি, তাই সে দাদার সাথে আমার ভালো সম্পর্ক। কিন্তু কোনো দিন জানতাম না যে এইভাবেও ভগবান আসবে আমার কাছে। তাই সেই পুরো কথাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, যে ভগবান আমার কাছে কীভাবে আসছেন। আর ওদের সাজ দর্শন করো, কেমন হয়েছে ওনাকে দর্শন করো। খুব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ওনাকে কেমন লাগছে, আর নতুন কে কী নাম দিতে চায় অবশ্যই নাম দিও, কারণ গোপাল সোনার এখনও নাম হয়নি। তোমরা কি নাম দিতে চাও সোনাকে অবশ্যই কমেন্টে জানিও। যেটা বলছিলাম, লীলাটায় ফিরে আসি। দিয়ে আমাকে এরকম বলছে, আমি বলছি তাহলে ঠিক আছে, তাহলে দেখা যাক কী হয়। বলছে আমি অনেকজনকেই গোপাল সোনা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কাউকেই দিতে পারছিলাম না। সে দাদাটা বলছে যে আমি যতবারই দিতে চাইছিলাম কেউ মারা যাচ্ছিল বা কেউ ওষুধ পড়ে গেছিলো বলে 1 বছর পর পর আমি দিতে পারছিলাম না কাউকে। তোমার কাছে যাবে বলেই গোপাল সোনা কাউরই কাছে আসছে না, আমার মনে হলো তাই তোমাকেই দেওয়া উচিত। যখন এইগুলো বলছিল, এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দু চোখ থেকে শুধু জল পড়ছে, যে ভগবানকে আমি চেয়েছিলাম অনেক দিন আগে এইভাবে, যে ভগবান তোমাকে তো অনেক ভক্ত এইভাবেও পায়, কারণ তুমি কেন আমার কাছে এইভাবে কোনো দিন আসোনি? সবসময় আমি তোমাকে নিয়ে এসেছি, তুমি কোনো দিন কাউরির ভক্ত হাত দিয়ে তুমি আমার কাছে আসোনি বলে খুব কেঁদেছিলাম। আর বলে না, ভগবানের কাছে যদি মন দিয়ে কিছু চাও ভগবান সেটা নিশ্চয়ই পূরণ করে। আর সেটাই হয়েছে, ভগবান আমার কাছে এই রূপেও এসেছেন। দেখো তিনি সাজছেন, আর তার একটা মিষ্টি নাম দিও সকলে। আর কেমন হয়েছে অবশ্যই জানিও তাকে। আমার নয়নমণিকে আমি যেন ভালো করে সেবা করতে পারি, সে এসেছেন আমার কাছে কৃপা করে। তোমরা যেন দেখো, তোমরা গোবিন্দর কাছে প্রার্থনা করো যেন আমি তাকে ভালো করে সেবা করে যেতে পারি। আমি ঠিকভাবে কথা বলতে পারছি না, আমার এত আনন্দ, এত কী বলবো, ভগবান স্বয়ং এইভাবে এসেছেন আমার কাছে। এর থেকে বড় খুশি, এর থেকে বড় কৃপা হয় না। আর আমার গুরু কৃপা ছিল বলেই আজকে ভগবানকে আমি এইভাবে পেয়েছি, কারণ গুরু পূর্ণিমার দিন সেই পুরো ঘটনাটা ঘটেছে। আমি আর কিচ্ছু বলার মতো নেই, ভগবান যেন এইভাবেই আসেন আমার কাছে, এইটাই বলার। তোমাদের কেমন লাগলো লীলাটা অবশ্যই জানিও। আর ভগবানের কাছে যদি তুমি মন থেকে চাও তাহলে ভগবান অবশ্যই সেটা পূরণ করবে, সেটা ভগবান নিজে বলে গেছেন। তাই ভগবানকে স্বার্থ ছাড়া ভালোবাসো, ভগবানকে স্বার্থ দিয়ে কোনো দিন ভালোবেসো না, কারণ ভগবান হলে ভাবের ভগবান। ভগবানকে তুমি ভাব দিয়ে ভালোবাসলে ভগবান অবশ্যই তোমাকে ধরা দেবে। ভগবান কিচ্ছু চায় না, ভগবানের কাছে সব আছে, কিন্তু ভগবান শুধু চায় ভক্তের ভালোবাসা, ভক্তের ডাক, ভক্ত যেন তাকে ভালোবেসে যাক, ভগবান এটাই চায়। তাই অবশ্যই তোমরাও গোপাল সোনাকে খুব ভালোবাসো, দেখবে গোপাল সোনাও তোমাদের কাছে এইভাবে অবশ্যই আসবে। ভক্তর কাছে ভগবান ধরা দিতে বাধ্য, সেটা ভগবান নিজে বলে গেছেন। তাই অবশ্যই করে তোমরা গোপাল সোনার একটা ভালো নাম দিও সবাই, যে নামে ডাকতে চাও। দেখো তিনি মিষ্টিভাবে সেজে নিয়েছেন, কেমন লাগছে ওনাকে অবশ্যই জানিও। আর আজকেই তিনি এসেছেন, 16ই জুলাই তিনি এসেছেন, তার গৃহেই এসেছেন।